কাকদ্বীপে বিশালাক্ষী ও ভবতারিণী দেবীর মন্দির নির্মাণ করতে এগিয়ে এলেন বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ। হিন্দুদের পাশাপাশি প্রায় 50 জন মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ আর্থিক অনুদান তুলে দেন। মন্দিরের ভিতরের পাথরের ফলকে খোদাই করে হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষের নামও লেখা রয়েছে। জানা গিয়েছে তাঁদের দেওয়া অনুদানের প্রায় 2 কোটি টাকা ব্যয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। শনিবার মন্দিরের উদ্বোধন করেন বেলুর মঠের স্বামী ব্রজেশানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। এদিন মন্দিরের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়। প্রায় 150 কেজি কাঠ ও 400 কেজি ঘি পোড়ানো হয়। এই মন্দিরটি ছিল চোখে পড়ার মতো। এটা শুধু কাকদ্বীপের নয়, আমাদের এটা পশ্চিমবাংলারই বলা যেতে পারে যে এখানে কোনো ধর্মের বাড়াই নেই। যে যার ধর্ম সে তার পালন করে, কিন্তু ধর্ম হচ্ছে একটা জিনিস, ধর্ম যে যার উৎসব আমাদের সকলে। তাই আজকের কাকদ্বীপ মহকুমা অন্তর্গত কাকদ্বীপে যে শ্রী শ্রী বিশালক্ষী মাতা সহ অন্যান্য দেবদেবীর যে শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব করছি। এই বিশালক্ষী মায়ের চরণে প্রণাম জানিয়ে এটুকু বলতে চাই, এই এলাকার মানুষের যে আন্তরিকতা, এই এলাকার মানুষের যে অর্থনৈতিক সাহায্য সহযোগিতায়, সবাই সাহায্য সহযোগিতা এইরকম ধরনের একটা মন্দির গড়ে উঠেছে, এটাই কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে আপ্লুত করেছে। তাই স্বামী জিতাত্মা আমাদের ব্রজেশানন্দজি মহারাজ বলছিলেন যে মা বলছেন একটি জায়গাতে যে যদি শান্তি পেতে, আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ে আমরা চলি। আমি আমাদের সংখ্যালঘু মুসলমান ভাইরা যারা আছে তাদের ঈদের সময় আমি যাই, ওরা ডাকে। আবার আমাদের খ্রিস্টান ভাই যারা আছে তাদের এই 25শে ডিসেম্বর যখন হলো আমাদের ডেকেছিল, আমরা গিয়েছি। এবার তারাও অনেকে এগিয়ে এসছেন, এসে আমাদের এই যে দীর্ঘদিনের মন্দির, সেই মন্দিরের ব্যাপারেও তারা সহযোগিতা করেছেন। এখানে আমাদের বিচ্ছিন্ন ভাব কোনো কিছু নেই, আমরা সবাই একসঙ্গে চলি, প্রত্যেকের ধর্ম নিজের, আর আমরা আমাদের কর্ম করি, আমরা কারোর ওপর কেন দেখাই না, আমরা একসঙ্গে চলি, সেই মতোই কাজ করে চলছি। সে কারণে আমাদেরকে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কথা নয়, সবাই সর্বতভাবে এই দীর্ঘদিনের মন্দিরটা পড়েছিল, মানে একেবারে গাছপালা হয়ে জলজঙ্গল অবস্থায়, সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকের সহযোগিতায় এই মন্দির আমরা গড়ে তুলেছি। কতদিন সময় লাগলো এই মন্দির? আমরা 2021 সালের ডিসেম্বর মাসে আমরা ভিত দিয়েছিলাম। আমাদের 2022-এর 16ই ফেব্রুয়ারি মন্দিরের কাজ শুরু হয়েছিল, আর আজ আমরা 2025-এর 18-তে জানুয়ারির 18-এ আমরা এই মন্দির উদ্বোধন করলাম। প্রায় আমাদের 3 বছরের মতো লেগেছে মন্দিরটা করতে। যজ্ঞের কারণ কি? আমরা দেখলাম যে সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু হানাহানি, নানা রকম মানুষের মধ্যে অশান্তি, নানা রকম। কাকদ্বীপ থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।